জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, গত 1 মাস ধরে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলো অকেজো করে দিয়েছে। অথচ এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র সামনে আসছে না। উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমানে অবস্থিত এসব ঘাঁটিতে প্রবেশ ও তথ্য প্রকাশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি আকাশসীমায় ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ছবি বা ভিডিও ধারণ ও প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানে হামলায় ব্যবহৃত ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। মার্ক লিঞ্চ আরও বলেন, বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯,০০০ সেনার অবস্থান থাকা এই ঘাঁটিটি এখন এতটাই অরক্ষিত হয়ে পড়েছে যে সেখানে নৌবহর পুনরায় মোতায়েনের সম্ভাবনা খুবই কম। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে তাকে স্মরণ করে বিশেষ বার্তা প্রদান করেছেন তার ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোজতবা তার পিতার মৃত্যুবার্ষিকীর এই মুহূর্তকে শত্রুদের ভয়াবহ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, ইসলাম ও ইরানের শত্রুদের পৈশাচিক হামলায় ইসলামী বিপ্লবের নেতা, ইসলামিক উম্মার পথপ্রদর্শক এবং ইরানের প্রতিরোধের গুরু আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের আজ ৪০ দিন পূর্ণ হল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যৌথ সামরিক অভিযানে খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমগুলো তিনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করলেও একাধিক ইরানি সূত্র নিশ্চিত করেছে যে তার পায়ে আঘাত লেগেছে, যা প্রাণঘাতী নয়। মোজতবা খামেনি তার বার্তায় ইরানের জনগণের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন এবং শাহাদাতের এই স্মৃতিকে প্রতিরোধের নতুন শক্তিতে রূপান্তরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে তার এই বার্তা ইরানি জনগণের মধ্যে নতুন করে আবেগের সঞ্চার করেছে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ কয়েকজন আইন প্রণেতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ক্রেমলিন জানিয়েছে, শনিবার মস্কো সময় বিকেল ৪টে থেকে এই বিরতি শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে দুই দেশই ইস্টার উদযাপন করবে বলে উল্লেখ করা হয়েছে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন একই পদক্ষেপ নেবে বলে তারা প্রত্যাশা করছে। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাউসভ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিনোভকে নির্ধারিত সময়ে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যে কোনো লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে বলেও জানানো হয়। জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই এমন যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল। তিনি টেলিগ্রামে লেখেন, আমরাও ইস্টারের সময় যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলাম এবং সেই অনুযায়ী কাজ করব। আসসালামু আলাইকুম।